মা, তুমি তো রঙের ডালি নিয়ে বসেছো। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। আর দেখো, ছেলে চলে গেল পড়তে আর আমাকে ডেকে দিয়ে গেল। যেহেতু হোলি, তাই আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজ আবার নাকি গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ। তাই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চলে এলাম ঠাকুর ঘরে, কারণ 6:20-র মধ্যে আমাকে পুজো কমপ্লিট করতে হবে। আর তাই আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে একটুও না দেরি করে সাথে সাথে এই কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো পুজোও শুরু করে দিয়েছি, কারণ ওই যে 6:20-র মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে, যে কারণে। আর এসে দেখো আমি ঘরটা মুছে নিলাম, তারপরে কিন্তু আমার গোপু সোনাকে তুলে দিলাম, দিয়ে মুখটুক ধুইয়ে দেখো ওকে বসিয়ে দিলাম। আর তারপরে আমার ভোলে বাবাকেও দেখো একটু স্নান করিয়ে দিলাম। যাই হোক, চলো ঝটপট করে পুজোটা কমপ্লিট করে নিই, কারণ 6:20-র মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে। বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। যাই হোক, প্রতিদিন ভাবি তোমাদেরকে নতুন কিছু দেখানো, কিন্তু সত্যি কথা বলতে দেখো, একটা সংসারে প্রতিদিন কি এমন নতুন দেখাবো বলো, তোমরাই বলো। তবু আমি চেষ্টা করি যে নতুন নতুন কিছু দেখানোর জন্য। যাই হোক, পুজোটা তো আমি তাড়াহুড়ো করে কমপ্লিট করে ফেললাম। আর নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই মানে আমার বর দেখি বিছানা গুছোচ্ছে। তো আমি ভাবলাম ভালোই হয়েছে, আমার একটা কাজ এগিয়ে গেল। তো আমি ততক্ষণে চাটা বসিয়ে দিই। আর সকালবেলা উঠে যেহেতু স্নান করে নিয়েছি, একটু চা হলে যেন ভালোই হয়। তো যাই হোক, দেখো আমি তো এখানে চা করে ফেলেছি। সত্যি বলতে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কেন বলো তো, ফোনটা না হঠাৎ করে কেমন একটা যেন প্রবলেম এসে গেছিলো। মানে দেখছিলাম সব কিছু লক হয়ে গিয়েছে। তো আমার মনটা ওই জন্যই একটু খারাপ, যে ফোনটা খারাপ হয়ে গেল, আমি তোমাদের সঙ্গে আর গল্প করতে পারবো না, ভিডিও আপলোড করতে পারবো না। তারপর আমার ননদের ছেলেকে ডেকে এনে ফোনটাকে দেখালাম, দেখাতে ও অনেক ঘেঁটে ঘুটে তারপরে ঠিক করে দিয়ে গেল। তারপর আমার মনটা একটু শান্তি হলো, জানো তো। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি বেলাতে যে আজকে রং মাখতে হবে আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও শ্যুট করতে হবে। আর দেখো এদিকে রান্না করতে করতে আমি একটা রিলসও বানিয়ে নিলাম, আর সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আর হচ্ছে কুমড়ো আলু ডাঁটার বড়ি দিয়ে তরকারি, আর বেগুন ভাজা। যেহেতু আজ পূর্ণিমা লেগে আছে, নিরামিষ, সেই কারণে। আর তারপরে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এখন বসে গিয়েছি ট্রলিটা নিয়ে, কারণ এটাই ভাবছো যে কোথাও যাব না, না কোথাও যাব না, রং খেলবো, তার জন্য শাড়ি বার করছি। আর ভাবলাম সবসময় তো হলুদ সাদা এগুলো পরে রং খেলেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, তাই আজ ভাবলাম একটু অন্যরকম কিছু পরি। তাই আমি এই লাল শাড়িটা সিলেক্ট করলাম। আর এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না। আর তারপরে দেখো আমি তো এখানে ফুল রেডি হয়ে গিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখানে দেখো আবিরের ডালা নিয়ে বসে পড়েছি। এখন আবিরগুলোকে সাজাবো, তারপরে চলে যাব তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে। আর সত্যি বলতে যখন আমি ভিডিও করতাম না, বা তোমরা যারা ভিডিও করো না, তারা তো এত রেডি টেডি হওয়ার ব্যাপার থাকে না, আমরা নর্মালভাবেই রং খেলি। তো যাই হোক, যেহেতু আমি এখন ভিডিও করি, আমাকে তো একটু রেডি হতে হবেই, এটাই হচ্ছে ব্যাপার। যারা ভিডিও করো তারা জানো, তাদের তো রেডি হতেই হয়। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।